পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের প্রকাশ্যে এলো বড়সড় খবর। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা তথা দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সাংসদ পদ এবং দল উভয় জায়গা থেকে ইস্তফা দিয়েছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ ছিলেন। সুখেন্দু শেখর রায়ের এই পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, কারণ তার পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই কয়েকজন তৃণমূল সাংসদকে তার সঙ্গে দেখা করতে যেতে দেখা যায়। এই ছবি আপনাদের দেখাচ্ছি। সুখেন্দু শেখর রায়ের সঙ্গে বেশ কয়েকজন সাংসদ দেখা করতে গিয়েছিলেন। জানা যাচ্ছে পদত্যাগপত্রে সুখেন্দু শেখর রায় একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন। এই হচ্ছে সুখেন্দু শেখর রায়ের পদত্যাগপত্র। এখানে তিনি লিখছেন, সাম্প্রতিক অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলী 15 বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তৃণমূল কংগ্রেস দলের বেলাগাম দুর্নীতি, চরম নারী নির্যাতন ও শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা সহ সব ক্ষেত্রে শোচনীয় অপদার্থতাজনিত চরম নৈরাজ্যের বিরুদ্ধে সার্বিক অনাস্থা জ্ঞাপন করে ভারতীয় জনতা দলকে বাংলার ইতিহাসে ভারতীয় জনতা পার্টিকে প্রথমবার বিপুল সংখ্যক আসনে জয়ী করেছেন। ইতিমধ্যেই নবনির্বাচিত জনগণের সরকার তাদের দলের ঘোষিত নির্বাচনী সংকল্প অনুসারে বাংলার সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনের স্বার্থে একাধিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছেন। আমি জনসাধারণের এই ঐতিহাসিক রায় নতমস্তকে গ্রহণ করে তৃণমূল কংগ্রেস দলের প্রাথমিক সদস্য পদ এবং রাজ্যসভার সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। এটা সুখেন্দু শেখর রায়ের ইস্তফাপত্র। উল্লেখ করে দেখুন, এখানে যেরকম তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি, তৃণমূলের বিরুদ্ধে নারী নির্যাতনের বিষয়টিকে তিনি তুলে ধরেছেন। তার পাশাপাশি নবনির্বাচিত যে সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপি সরকার, সেই সরকারের প্রশংসাও কিন্তু তার এই ইস্তফাপত্রে শোনা গেল। এবং এইটিকেই কারণ দর্শিয়ে বা এই বিষয়টিকেই দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। সুখেন্দু শেখর রায় তিনি এই পদত্যাগ করার পর দিল্লিতে তিনি দল সম্পর্কে, মানে তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে কি বলেছেন একবার শুনে নেওয়া যায়। आरजीकर में जो हुआ था उसका असर देखिए, सिर्फ आरजीकर के लिए नहीं था। वो एक तो दिल में हजारों कारण था जिसके लिए आम जनता खपा हो गए थे, वो नहीं निकल रहा था। जैसे आरजीकर घटा सारे जनता सड़क पर आ गए। अभी तो मैं पार्टी से बाहर हूँ, हमारा पार्टी का जो हम जब पार्टी में थे उस समय वो लोग जो थे, कोई इसका विचार विमर्श कुछ नहीं किया गया। इतना क्योंकि उसका पावर मस्तिष्क माथे पे अंदर चला गया कि हमको कोई कुछ करने वाला नहीं है दुनिया में। अरे भाई, आम जनता ने तुमको चुन के भेजा है, जिन्होंने भेजा है उन्होंने तुमको नीचे गिरा दिया। अब देखो कैसे गिराया। সুখেন্দু শেখর রায় তিনি তার বক্তব্যে বললেন যে তৃণমূল কংগ্রেসের মাথায়, মানে তৃণমূলের যারা শীর্ষ নেতা নেত্রী, তাদের মাথায় ক্ষমতা বা পাওয়ার চলে এসেছিল। ওরা ভাবছিলেন যে কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। তিনি তারপর যোগ করেন, দেখুন যেই জনতা আপনাদেরকে তুলেছে সেই জনতাই নামিয়ে দিল। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনা প্রবাহের সময় মমতা ব্যানার্জি দিল্লিতেই রয়েছেন। সেখানে বিরোধী জোট ইন্ডিয়া ব্লককে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। এদিকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফলের পর দলের অন্দরে বিভাজন আরও স্পষ্ট হয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ বিষয়ে আমার সহকর্মী সুজয়ের সঙ্গে আলোচনায় কি উঠে এসেছে শুনে নিন। প্রশ্ন হচ্ছে, এই সুখেন্দু শেখর রায় ইস্তফা দিলেন, দল ত্যাগ করে ফেললেন। এবারে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আরো অনেক বিদ্রোহী এমপি তারাও নাকি এক এক করে সরে আসতে চলেছেন, মমতার হাত ছেড়ে দিতে চলেছেন। মমতার কাছে, অভিষেকের কাছে এই দলটা টিকিয়ে রাখাই তো এখন বড় চ্যালেঞ্জ। দিল্লিতে তো মাথায় হাত পড়ে গেছে তৃণমূলের। হ্যাঁ, একেবারেই তাই। এবং আজকে সকাল থেকে যে জল্পনা চলছিল যে দুজন রাজ্যসভা সাংসদ আজকে ইস্তফা দেবে, এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম সেই জল্পনাই একেবারে সত্যি হলো। আমরা যেটা দেখলাম যে সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, এবং তিনি যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্র ইতিমধ্যেই সামনে এসছে। অন্যদিকে আর একটা বিষয় শোনা যাচ্ছে,
দিল্লিতেও জল্পনা চলছে, কলকাতাও তো ব্যাপক জল্পনা চলছে যে কোয়েল মল্লিক এই সম্প্রতিকালে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি শপথও নিয়েছিলেন এবং তার নাম নিয়েও একটা ব্যাপক জল্পনা চলছে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটেছে এবং কোয়েল মল্লিক ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তিনি নাকি দাঁড়াতে চাননি, তাকে জোর করে দাঁড়ানোর প্রস্তাব দেয়া হয় এবং তিনি এই মুহূর্তে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান না, তিনি অভিনয়ে বেশি বেশি করে মন দিতে চান। হ্যাঁ। তো এই মুহূর্তে এটাও একটা 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 ব্যাপক একটা জল্পনা চলছে যে দুজন সাংসদ আজকে তারা ইস্তফা দিতে পারে বলে জানা যাচ্ছে এবং তার মধ্যে সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে আরজি করের ঘটনার পর মুখ খুলেছিলেন, এটা দেখেছিলাম তার বাড়ির সামনে তিনি মঞ্চ করে তিনি ধর্ণা দিয়েছিলেন, তারপর তিনি দলেতে একটা কোণঠাসা হয়েছিলেন এবং আমরা দেখেছি যে কুণাল ঘোষ তাকে কি ভাষায় আক্রমণ করেছিলেন এবং দলের কাজের সঙ্গে বেশ বাইরে ছিলেন, কিন্তু ফের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচিতে অংশ নেয়। কিন্তু আজকের যে চিঠিতে লিখেছেন যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে 15 বছরের যে শাসনকালে বেলাগাম দুর্নীতি, হ্যাঁ, চরম নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা সব ক্ষেত্রে শোচনীয় অপদার্থজনিত চরম নৈরাজ্যের বিরুদ্ধে সার্বিক অনাস্থা জ্ঞাপন করে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একেবারে হ্যাঁ, ক্ষোভ উগরে দিলেন। তো এ বিষয়ে মানে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতেই সার্বিকভাবে সুখেন্দু শেখর রায় তার বক্তব্যে কি বলেছেন দল সম্পর্কে আরো একবার শোনাই আপনাদের। अर्जीकर में जो हुआ था उसका असर देखिए सिर्फ अर्जीकर के लिए नहीं था, वो एक तो दिल में हजारों कारण था जिसके लिए आम जनता खफा हो गए थे, वो नहीं निकल रहा था। जैसे ही अर्जीकर घटा सारे जनता सड़क पर आ गए। अभी तो मैं पार्टी से बाहर हूँ, हमारा पार्टी का जो हम जब पार्टी में थे उस समय वो लोग जो थे कोई इसका विचार विमर्श कुछ नहीं किया गया, इतना क्योंकि उसका पावर मस्तिष्क माथे पे अंदर चला गया कि हमको कोई कुछ करने वाला नहीं है दुनिया में। अरे भाई आम जनता ने तुमको चुन के भेजा है, जिन्होंने भेजा है उन्होंने तुमको नीचे गिरा दिया, अब देखो कैसे गिराया। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।